তো বস, আজকের এই ভিডিওতে আমরা একটা মালায়ালাম ছবি নিয়ে কথা বলবো, যেই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল রয়েছে। ছবির নাম হচ্ছে নারীবেট্টা। ছবিটা সিনেমা হলে একটা ডিসেন্ট বিজনেস করার পরে ছবিটা এখন অ্যাভেলেবেল হয়েছে সোনি লিভে উইথ হিন্দি ডাবিং। আমি ছবিটা দেখলাম, তো কেমন হলো এই ছবিটা। দেখো, যখন ছবিতে টবিনো থমাস অভিনয় করে, আমার না ছবির প্রতি একটা আলাদাই ভরসা থাকে, তার কারণ তার ছবি ম্যাক্সিমাম ভালো হয়। এবং এই ছবিটার যে এন্ডিং, ছবিটার যে শেষের 30-40 মিনিট, সেটা এরকম ইম্প্যাক্ট ফেলবে, আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এই ছবিটা একবার দেখা উচিত। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে টবিনো থমাসের যে ক্যারেক্টার, সে না চাইতেই পুলিশের ইউনিফর্ম গায়ে দেয়, সে না চাইতেই হয়ে ওঠে একজন কনস্টেবল। এবার তার সাথে কি ঘটেছিল, কিছু মানুষ যাদের জমি নিয়েছিল এক দ্বন্দ্ব, তাদের অধিকারের লড়াই কোথায় পৌঁছে যায়, এবং ছবিটা যে সত্যি ঘটনাটা আমাদের সামনে যেরকমভাবে তুলে ধরছে, সেটা তোমাকে হন্ট করবে বস। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির শেষ যে 30-40 মিনিট এবং সেটা স্টেজিং জাস্ট ব্যাপক, মানে ব্যাপক। ছবিটা না আমি ভাবিনি যে এরকম লেভেলে শেষে পৌঁছে যাবে। ছবিটা আমার ঠিক আছে, ভালোই এরকম লাগছিল, বাট শেষের যে জায়গাটা, ওই যে স্টেটমেন্টটা, যা যা দৃশ্য হয় অপূর্ব, সেটা সত্যি ভীষণ ভালোভাবে শ্যুট করা হয়েছে। সেটার যে স্টেটমেন্ট, সেটা খুব পোক্ত, এবং পুরো জায়গাটাই যেন একটা অদ্ভুতভাবে তোমার ওপর ওয়ার্ক করতে চলেছে। ছবিটা কুকুরের সাথে একজনের একটা রিলেশনশিপ রয়েছে, যেটা ছবির ফার্স্ট হাফেই চলে আসে, কিন্তু সেটাকে সেকেন্ড হাফে যতটা গুরুত্বের সাথে ক্লোজার দেওয়া হয়েছে, জাস্ট ব্যাপক, সেটা দুর্ধর্ষ। মানে সেই পার্টিকুলার দৃশ্যটা দুর্ধর্ষ, সেটা তোমার সাথে থাকবে। ছবিতে পারফরমেন্স, ছবিতে এমন বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে যাদেরকে আমরা হয়তো এর আগে সেরকম কোনো চরিত্র দেখিনি। তাদের প্রত্যেকের পারফরমেন্স, তাদের অ্যাকশন সিকোয়েন্সে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, ইমোশনাল দৃশ্যে তোমার মনে জাস্ট গেঁথে যাবে। ছবিতে টবিনো থমাসের পারফরমেন্স, তার ক্যারেক্টারটা, তার ওই লুকটা, একদম শুরু থেকে যেরকমভাবে ইন্টেন্সিটির সাথে সে দায়িত্ব নিয়ে এই কাজটা করেছে, তাকে আমার দারুণ লেগেছে। এবং আবার তার স্ক্রিপ্ট চয়েস। ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির মেকিং। ছবির বাজেট প্রচুর নয়, তবে এই ছবিতে যেরকমভাবে যখন হচ্ছে ওই অ্যাকশন সেট পিসটা আসে, যেটাকে বারংবার ছবিতে ঝলকের মাধ্যমে ব্যবহার করা হয়েছে, সেই যে পোর্শনটা, সেটা জাস্ট সলিড, সেটার প্রেজেন্টেশন ব্যাপক, এবং এরকম একটা প্লট। ছবিতে যে গল্পটা বলছে, সেটা খুবই না বলতে সাহস লাগে, ধক থাকা দরকার, সেরকম একটা গল্প এরকম সেকেন্ড হাফের ব্যাপক চিত্রনাট্যের সাথে এসেছে, সেটা সত্যি খুব ভালো। হ্যাঁ, ছবিটা ইমোশনালি খুব স্ট্রং নয়, ছবির ফার্স্ট হাফের সমস্যা আছে, আমি সেগুলোতে আসছি। বাট এই ছবির মেকিং, ছবির ওই যে শুরুর পোর্শনটা, সবাই ট্র্যাক করে ওকে আসছে, চা বাগানে ঢুকছে, রাতের দৃশ্য, সেখান থেকে মাথার মধ্যে আঘাত, ও এরকমভাবে পড়ছে, পুরো ক্যামেরাটা ওকে ট্র্যাক করছে, ও পড়লো, সেখান থেকে যেরকমভাবে গাড়ির সাইরেন দিয়ে শটটা ঢুকলো, ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, এবং ছবিতে একটা ট্রিটমেন্ট রয়েছে, সেটা সম্পর্কে তোমরা যত কম জানবে তত ভালো। মানে সিনেমা দেখার আগে সেটা সত্যি খুব খুব ভালো, সেটা স্টেজিং অপূর্ব। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবিটা ইমোশনালি অনেকটা জায়গাতে অফ। মানে ছবিটায় না অনেকগুলো এমন ক্যারেক্টার্স ছিল, যেই পুলিশ অফিসারের সাথে ওর বন্ডিং হবে, যার সাথে ও আস্তে আস্তে নিজেকে কোথাও একটা গিয়ে কানেক্ট করতে পারবে, তার সাথে ওর সম্পর্কটা, ওর একদম শুরুতে যে লাভ ট্র্যাকটা রয়েছে, সেটা কি ইম্পর্টেন্স পেলো কি পেলো না, বা ওর নেচারটা কেন এরকম, এই বিষয়পত্রগুলো ছবিতে আছে, অনেকটা সময় ধরে আছে, কিন্তু সেটা যেন এস্টাবলিশড নয়। ছবির ফার্স্ট হাফ, সেখানে যা যা জিনিসপত্র হচ্ছে আমাদের খুব যেন অপ্রয়োজনীয় মনে হয়, সেখানে যেন জিনিসপত্রগুলোর মধ্যে ডেপথ কম, এবং সেখানে একটা ইম্পর্ট্যান্ট সিন এমনভাবে আসছে যেন আমাদের মনে হয় ছবিটা কখনোই খুব একটা বেশি প্রগাঢ় হবে না, কিন্তু সেকেন্ড হাফে সেটা হয়ে যায়। তো ফার্স্ট হাফের রাইটিংয়ের মধ্যে সমস্যা রয়েছে, ক্যারেক্টার আর্কের মধ্যে ডেফিনেটলি সমস্যা রয়েছে। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে, যেই কারণে এই ছবিটার পেসটা আমাদের স্লো মনে হয়, এবং সেখানে মূলত আমাদের মনে হয় ছবিটা বড় হয়ে গেছে, কিন্তু ছবিটা কিন্তু খুব বড় ডিউরেশনের ছবি নয়। তো সেটা যদি ঠিক হতো, আমার মনে হয় এই ছবিটা আরও ইম্প্যাক্ট ফেলতে পারতো, যেরকম ভিরুথালাই চ্যাপ্টার 1, সেটা যেরকমভাবে আমাদের রগরগে দগদগে, এই ছবিটাও কিন্তু কাইন্ড অফ সেরকম। কিন্তু এখানে ফার্স্ট হাফের ব্যাপারটার মধ্যে একটু কোথাও গিয়ে ফ্লসগুলো ধরা পড়ে, চোখে পড়ে। তো ওভারঅল আমার মনে হয় নারীবেট্টা তোমাদের দেখা উচিত। এরকম একটা স্ট্রং কন্টেন্ট, এরকম একটা এন্ডিং, এরকম পারফরমেন্সের জন্য তোমাদের খুব ভালো লাগতে চলেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।